আসিফ মাহমুদ, আপনি বলেছেন যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী জুলাই আগস্টের হত্যাকাণ্ড কিংবা বিভিন্ন অনৈতিক অন্যায় কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল না, তারা ক্ষমা প্রার্থনা করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমি আপনার সাথে একমত। অপরাধ করলে অপরাধী শাস্তি পাবে, অপরাধীকে অবশ্যই শাস্তি পেতে হবে। ক্ষমা চাওয়ার মধ্যে কোনো দোষের কিছু নাই, তবে ক্ষমা চেয়েই শুধু যে হবে তা না। যদি অপরাধ তার থেকে বেশি হয়, শাস্তিটা সেই মাপের হতে হবে। যে যেমন অপরাধ করবে সে সেই মাপের শাস্তি পাবে। একই সাথে আপনারা বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ দল ঘোষণা করতে হবে। অলরেডি আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তো সব কিছুকেই আমি সাধুবাদ জানাই যে যে অন্যায় করবে তাকেই শাস্তি পেতে হবে। কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে ৭১-এ যারা গণহত্যার সাথে যুক্ত ছিল, ৭১-এ যারা ধর্ষণের সাথে লুটতারাজের সাথে জড়িত ছিল, যারা কিনা কখনোই ক্ষমা প্রার্থনা করেনি, কখনো তারা তাদের সেই বিষয়টাকে নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, অনুতপ্ত হয়নি, আপনারা কি তাদেরকে ক্ষমা চাইতে বলবেন না? তাদেরকে ক্ষমা চেয়ে রাজনীতি করতে বলবেন না? বলবেন না যে তারা তাদেরকেও নিষিদ্ধ করা প্রয়োজন? মানে কেমন যেন হয়ে গেল না? আপনারা তো বৈষম্য বিরোধের কথা বলেন, তাহলে আপনারা মানে বৈষম্য বিরোধটা কোথায় করলেন? আওয়ামী লীগের সাথে এক ধরনের আচরণ করছেন, জামাতের সাথে এক ধরনের আচরণ করছেন, আপনাদের সাম্যটা কোথায় থাকলো? বৈষম্যহীনতাটা কোথায়? আমার মনে প্রশ্ন জাগে। আপনারা সবার সাথে এক আচরণ করেন। আমি যদি অপরাধী হই, আপনি আমাকেও অপরাধীর শাস্তি দিবেন। আপনার বাবা যদি অপরাধী হয়, আপনি তাকেও শাস্তি দিবেন। আপনার বাবার জন্য আপনি এক ধরনের শাস্তির বিধান দিবেন, আর আপনার শ্বশুরের জন্য এক ধরনের শাস্তির বিধান দিবেন। এটা কি হয় নাকি বলেন তো? শাস্তি তো সবার জন্যই এক। যে খুন করবে সেই খুনির জন্য একই শাস্তি, খুন প্রমাণিত হলে। যে অন্যান্য অপরাধ করবে, যে লুটতারাজ করবে, অন্যায় করবে, দুর্নীতি করবে, সবার জন্য একই ধরনের শাস্তি। বরং ধরেন যারা বাংলাদেশটাই চায়নি, এখন তারা বাংলাদেশকে নিয়ে রাজনীতি করছে, বাংলাদেশের ক্ষমতায় যেতে চায়, তারপরেও তারা অনুতপ্ত হবে না, তারা ক্ষমা চাবে না, তারা আনুষ্ঠানিকভাবে বলবে না যে তারা এটার জন্য অনুতপ্ত। তাদের এই কাজটা সেই সময় তারা যেটা করেছে, বাংলাদেশের বিরোধিতা করেছে, সেটার জন্য তারা অনুতপ্ত দলীয়ভাবে, এইটুকু অন্তত তো বলবে। এবং যারা যারা এই অপরাধ মানে বাংলাদেশ বিরোধিতার সাথে যুক্ত হয়ে হত্যার সাথে, লুটতারাজের সাথে, রাহাজানির সাথে, ধর্ষণের সাথে যুক্ত ছিল, তাদের বিচার আপনারা চাইবেন না? তখন আপনারা বলবেন যে অতীতবাদ, আমাদেরকে সামনে এগোতে হবে। আপনি সামনে কিভাবে আগাবেন? সামনের দিনগুলোতে যেহেতু আবার আপনি এটা ফেস করবেন, আপনার ২৪ আবার ঘুরে ফিরে আসবে। আপনারা কি একদল মানে ৭১-এর ফেরিওয়ালা ছিল, আপনারা ২৪-এর ফেরিওয়ালা হয়েছেন? ন্যায় কোথায় আপনাদের? ন্যায় সবার সাথে করেন, এটাই ন্যায্যতা। আপনি একজনের জন্য, আমার জন্য এক আইন করবেন, আপনার জন্য এক আইন করবেন, আপনার বন্ধুর জন্য এক আইন করবেন, আপনার শ্বশুরের জন্য, ভাসুরের জন্য এক আইন করবেন। এটা তো হইতে পারে না। আপনি সবার জন্য এক কথা বলেন। আর যদি না বলতে পারেন, সেই সৎসাহস না থাকে, তাহলে নির্দিষ্ট কাউকে টার্গেট করেন না। নির্দিষ্ট কাউকে টার্গেট না করে বাংলাদেশের ভালো কিভাবে করতে চান, বাংলাদেশের উন্নতি কিভাবে করতে চান, সেটা নিয়ে কথা বলেন। সেটার সাথে আছি, সাধুবাদ জানাবো। ধন্যবাদ।